दंडवत प्रणाम प्रभुर चरणे बदनखाना मलिन देखेছে बाबा भगवान और मलिन देखा मात्र बोले बोलेन की ব্যাপার प्रभु তোমার চোখে জল তোমার বদন মলিন নারো আজকের আমার মনে মনে যেন একটা ইচ্ছা জেগেছে বলে কি ইচ্ছা প্রভু জগতে অনেক ধরনের আমি ভক্ত দেখেছি জানো নারো কিন্তু আজ আমার মন বলছে আমি একটা মহাসতীর দর্শন পেতে চাই যেই না বলেছে মহাসতীর দর্শন পেতে চাই সঙ্গে সঙ্গে নারদ বলছে প্রভু মহাসতী শুধু সতী নয় আবার মহাসতী পাবে কোথায় ভগবান বলছে নারদ আমার মন বলে মর্তের মাটিতে মহাসতীর আগমন ঘটেছে যেই না বলেছে মর্তের মাটিতে মহাসতীর আগমন সঙ্গে সঙ্গে নারদ মুনি চমকে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো আজকে মর্তে মহাসতী এরা তো মরতে যায় মরতে খেতে যায় আর ঘুমাতে যায় এরা কোনো কাজ জানে না বলে নারদ তুমি বড্ড বোকা মরতে যাই মরতে ঠিক কথা কিন্তু মরতে সবাই টিভি সিরিয়াল মোবাইলে ব্যস্ত ঠিক কথা কিন্তু ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে আমার যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে নারদ মুনি শোনা মাত্র বলছে প্রভু থাক তোমার আর সাত করতে হবে না মর্তের ভক্তদের কথা সেই সেদিনের কথা তোমার মনে পড়ে যেদিন বাবা সেই দ্রোণের ঘরে মা ধরা মায়ের ঘরে গিয়েছিল ভগবান ছদ্মবেশে নারদ বলছে তোমার মনে পড়ে ঠাকুর সেদিনের কথা তুমি তো কত বড়াই করে বলেছিলে মর্তে তোমার কত বড় বড় ভক্ত আছে আমাকে সঙ্গে করে তুমি নিয়ে গেলে একটা তিনতলা বাড়ি আর তিনতলা বাড়ির দরজায় আমরা দুইজনে ভিখারি হয়ে গেলাম গিয়ে একটু খেতে চাইলাম সেই বড় লোকের দরজায় একটা দারোয়ান দেখে কি বলেছিল প্রভু এই যে শোনো শোনো আমাদের এই যে মালিক এই দুপুরবেলা কাউকে খেতে খেতে দেয় না যাও তুমি অন্য বাড়িতে যাও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ভগবান ছদ্মবেশে গেছে মর্তের মাটিতে ভক্তকে পরীক্ষা করবে বলে তিনতলা বাড়িতে গেল প্রথম বাবা বড় বড় তালা চাবি ঝুলছে আর দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান দরজায় একটা ভালো বড় কুকুর পুষে রেখে দিয়েছে কিন্তু কোন অতিথি কোন ব্রাহ্মণ কোন সাধুগুরু বৈষ্ণব কোন ভিখারি যদি যায় সে বাড়িতে কিছু পায় না দূর দূর করে তাড়িয়ে দিল নারদ মুনি কিছুটা দূরে এসে বলছে প্রভু এই তো তোমার ভক্তের নমুনা দেখলাম আচ্ছা ঠাকুর যে তোমায় খেতে দিল না যে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল তাকে তুমি কি দেবে গো ভগবানের লীলা কেমন দেখেন বোঝা বড় ভাব ভগবানের লীলা খুব কঠিন ভগবান হেসে বলছেন আরো যে বাড়িতে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল খেতে দিল না এই বড় লোককে আমি আশীর্বাদ দিয়ে গেলাম এই তিনতলা বাড়ি হয়েছে বাড়িতে অতিথি সেবা দেয় না বাড়িতে অভুক্ত মানুষকে কুকুরের মতো তাড়িয়ে দিল আমি আশীর্বাদ দিলাম এর এখন তিনতলা বাড়ি এরপরে যেন এর ছতলা বাড়ি হয় ওই যে বললাম ভগবানের লীলা বোঝা বড় ভাব নারদ মুনি শোনা মাত্র ঠাকুর এটা তোমার কেমন লীলা কি আমাদের তাড়িয়ে দিল খেতে দিল না আর একে তুমি আশীর্বাদ দিচ্ছ এর আরো ছতলা বাড়ি হবে বলে হ্যাঁ তিনতলা বাড়ি পেয়েছে পাথর সেটিং করা ঘর হ্যাঁ তার জন্য বাড়িতে অতিথি আপ্যায়ন করলো না একটা কথা মনে রাখবেন মা অতিথি কাকে বলে যার তিথির জ্ঞান নেই যে বলে আসে না অতিথি জীবনে বলে আসবে না বাবা তুমি নিমন্ত্রণ করেছো নিমন্ত্রিত লোক আসবে তাদের অতিথি বলে না মা ফোন করে এলো বাবা তার জন্য অন্ন ব্যঞ্জন তৈরি করেছো তাকে অতিথি বলে না অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই যার সময়ের জ্ঞান নেই যে কোনোদিন বলে আসবে না হঠাৎ তোমার বাড়িতে চলে আসবে হওয়া রান্নাতে যদি কোনোদিন কারোর জীবনে হয় নিজে যদি একদিন খাওয়া নাও হয়
সেই অতিথি আপ্যায়ন আগে করতেন। বলা তো যায় না কখন কার ঘরে কোন বেশে আমার ভগবান এসে যায়। আর একটা অতিথি, একটা ব্রাহ্মণ, একটা ভক্ত যদি দুবার থেকে অভুক্ত হয়ে যায়, কোটি কোটি জন্মের পুণ্যের ফল সব নষ্ট হয়ে যায়, শ্মশান হয়ে যায় বাবা। তাই ভেবো না মা জ্ঞান দিচ্ছে, চরম ধরে বলে যায় দুবার থেকে কেউ যেন চলে না যায় অভুক্ত হয়ে। আজকের নারদ মুনি বলল, ঠিক আছে প্রভু, তুমি যখন এই ভক্তকে 6 তালা করে দিলে, বলে হ্যাঁ নারদ, 3 তালাতে অতিথি আপ্যায়ন করলো না, আর 6 তালা বাড়ি যখন হবে না, ওর বাড়িতে একটা পিঁপড়ে পর্যন্ত যাবে না, ওর বাড়িতে একটা পিঁপড়েও যাবে না। এই আশীর্বাদ দিলাম। ও টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে যেন শেষের দিনে চলে যেতে পারে, ওর যেন ভগবত ভক্তি কোনোদিন না হয়। নারদ বলছে, প্রভু বড্ড খিদে পেয়েছে, এবার কি করব বলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। একটা তাল পাতা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে এক জনম দুঃখী মা থাকে, এক জনম দুঃখী মা, মায়ের একটা মাত্র গোমাতা, আর সেই গোমাতার দুগ্ধ বিক্রি করে মা সংসার চলে। আর এই বুড়ি মা এতই মানুষ কাঙাল, মানে বাড়িতে কেউ যদি আসে তার জন্য কত আনন্দ। যেমন আমি এই আমার সামনে একজন মা বসে আছে, মায়ের বাড়িতে আছে, মানে এমন মানুষ খুব দুর্লভ। সারাদিন মানে কি খাবে, মানে কোনটা খাওয়ালে যেন ভালো হয়, মানে সেই যখন থেকে দুপুর থেকে এসেছে বাবা সেই চিন্তা, মানে একটু কিছু খাওয়াতে পারলে যেন সুখ, একটু কিছু খাওয়াতে পারলে যেন মনে আনন্দ। আমার সম্প্রদায়রা খেয়ে উঠবে না, তবু বারবার জোর করে বলছে কিছু তো খেয়ে উঠো। এই ভগবান বলছে আমাকে ভালোবাসতে হবে না, যদি কেউ অতিথি সেবা করে, যদি আমার ভক্তকে কেউ সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দ। তাই আমার রাধা রানীর কাছে প্রার্থনা করব যে মায়ের বাড়িতে আছি, এত অতিথি সেবা, এত মানুষ প্রিয় মানুষ, এত মানুষকে ভালোবাসে, জনম জনম ধরে যেন আমার রাধা রানীর চরণের দাস হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। তা সেই বুড়ি মা ছিল ঠিক এই মায়ের মতো, মানুষ এলেই যেন মনে আনন্দ, মানে মনে এতটুকু দ্বিধাবোধ ছিল না। তার নারদ আর ভগবান গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে বাবা, ভগবান ছদ্মবেশে বলছে মা কিছু খেতে দেবে? আয় বাবা আয়, মা বলে ডেকেছিস। এই মা শব্দটা একটু আলাদা দেখবে, অন্যান্য শব্দ সব দুটো করে আছে, মা ডাকটা এমনই একটা ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে। মা ডাকলেই বাবার হৃদয়টা দুলে ওঠে। এসো বাবা এসো, বসো, আমি এক্ষুনি ব্যবস্থা করব খাবার। ঘরে কিছু নেই, ভিক্ষাই তো সম্বল। কিন্তু ওই গোমাতাটা প্রতিদিন দুগ্ধ দেয়, ছুটে গেল গোমাতাটার কাছে, নিজে গাভীর দুগ্ধ দাহন করে দুজনের জন্য 2 গ্লাস দুধ এনেছে, নিজে জাল দিয়েছে, জাল দিয়ে গরম গরম দুধে 2টো তুলসী পত্র নিবেদন করেছে। জানে না কিন্তু ভগবান, আর নারদ এসেছে, অজান্তে অতিথি সেবা করেছে, কিন্তু তুলসী পত্র দিয়েছে। প্রভু শুনেছি অতিথি নাকি নারায়ণ, তুলসী পত্র দিলাম, শুনেছি তুমি নাকি তুলসী পত্র ছাড়া কিছু গ্রহণ করো না, তাই নিবেদন করে অতিথি মানে যদি তুমি হও, আমি তোমার সেবাই দিলাম। গরম গরম দুধ দুজন খেয়েছে, খাবার পরে বলছে মা এবার আমি আসি। বাবা আমার সময় হলে আসিস, কেমন ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না, অত সোজা নয় মা। ভগবান যদি তোমায় ধরা না দেয়, এই জীবনে কোনোদিন তুমি ধরতে পারবে না। আর কলির মানুষ এমন তপস্যা সাধনা নেই বাবা, আমরা ভগবান চিনতে পারবো সাক্ষাতে। ভগবান ওই গোপবেশ্বরে বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে কোনোদিন দাঁড়াবে না।
তাহলে এমন রূপে আসবে তুমি তো চিনতেই পারবে না বাবা। ভগবান চিনতে গেলে চরণের দিকে তাকাতে হবে, আর ভক্ত চিনতে গেলে নয়নের দিকে চাইতে হবে। পোশাক আভরণ দেখলে বাবা, তিলক সেবা করা দেখলে, গলায় তুলসীর মালা দেখলে, গেরুয়া বসন দেখলে, শিখা রাখা দেখলে যে ভক্ত না। ভক্ত চিনতে গেলে নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে ওঠে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যার শরীরে একটা কম্পন এসেছে, মনে করবেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তা দুই নারদ মুনি আর ভগবান দুজনের সেবা করে কিছুটা দূরে গিয়ে নারদ বলছে, ও ঠাকুর ঠাকুর, ওই যে বড় লোকটাকে আশীর্বাদ দিলে 6 তলা বাড়ি হবে, আর যে মা এত যত্ন করে আমাদের খাওয়ালো, যার পুরে কিচ্ছু প্রভু কি দেবে তুমি? ভগবান বলছে, নারদ আমি ওই বুড়ি মাকে আশীর্বাদ দিলাম, ওরে যে গোমাতা তার দুধ বিক্রি করে সংসার চলে, ওই গাভীটা এক্ষুনি ছটফট করতে করতে যেন মরে যায়। চমকে উঠেছে নারদ, ঠাকুর এটা তোমার কেমন বিচার যে তোমায় তাড়িয়ে দিল, খেতে দিল না, তার তুমি 6 তলা বাড়ি দিলে, আর এত যত্ন করলো, কত করুণাময়ী মা, আর একে কিনা তুমি আশীর্বাদ দিলে ওর গরুটা মরে যা। ভগবান হেসে বলল, নারদ এইটা আমার বিচার, যা থাকে ভগবান আরো দেয়, আর যার কিছু থাকে না ভগবান তাকে আর ভিক্ষা করে। জানো না আমি ওই বুড়ি মার গরুটাকে কেন মেরে দিলাম? এখনো পর্যন্ত পুরোপুরি আমার চরণে দেহ মন প্রাণটা দিতে পারেনি, একটুখানি মন ওই গোমাতার প্রতি রয়ে গেছে, পুরোপুরি আমার হতে পারেনি, তাই ওই গরুটাকে কেড়ে নিলাম। আর এই আজকের গরুটা কেড়ে নিলাম মানে কি হলো জানো? ও কালকের থেকে একেবারে আমার হয়ে গেল। যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। তাই ওকে আমার করে নেওয়ার জন্য ওকে আমি সর্বহারা করে দিলাম। এখানে যারা মা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু এখানে যারা গৌর গোবিন্দ চরণের দাস, যারা আমার কৃষ্ণ চরণের দাস, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কেড়ে নেবে, কিছু রাখবে না তোমার, জনম দুঃখী কাঙালি করে দেবে। কাঙালি করে দেওয়ার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ি, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তা নারদ মুনি কথাটা শুনে বলছে, প্রভু সেবারে তো দেখলাম তোমার ভক্তের নমুনা, নারদ যাও না আজকে তুমি নারদ, আমার মন বলছে কোথাও সতী জন্ম নিয়েছে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তাহলে যাব, তবে দেখো তুমি কিন্তু খুব একটা দেরি করবে না, মর্তে সতীর সন্ধান নিয়েই তুমি আমাকে বলে যাবে আগে, কেমন? তারপরে আমি যাব। ঠিক আছে প্রভু। দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, এই নারদ বেশে তো গেলে হবে না, ছদ্মবেশ ধরেছে, আর ছদ্মবেশ ধরে আজকে বিনাটা করেনি, আজকে আসছে মর্তের মাটিতে, এক বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? ভুলি গৃহ সাজ
সবে সপেছি তো সবে সপেছি তোমায় সংসারে মরুভূমি। এই গানের ভাষাটা শোনেন, সংসার মরুভূমি বাবা, এখানে তুমি কোনোদিন শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। যেমন মরুভূমিতে গেলে বাবা একটু পিপাসার জলের জন্য কণ্ঠটা শুকিয়ে যায়, এই সংসারের সমুদ্রটা ঠিক সেই রকম। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে বাবা একেবারে মরুভূমি। এইখানে যতই তুমি সুখের চিন্তা করো না কেন, সুখ তো তুমি পাবে না। একেবারে সচ্চিদানন্দ সুখ যদি পেতে চাও, তোমার গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে হবে, তারপরেই তুমি চির শান্তি পাবে, তারপরেই তুমি চির সুখ পাবে। ওই জন্য মহাজনেরা বলছে সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভবয়া। আনন্দ নিপবনে নন্দ দুলালেশ, আনন্দ নৈবনে নন্দ দুলালেশ। আবার ঘুচাও দিন হরি অসুর যমুনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে শ্যামরা এইবার দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমে বাবা সারা দিন শুধু লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, আর যে বাড়িতে যায় সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, এই যে আমার হাত জোড়া আছে তুমি অন্য বাড়িতে যাও, কেউ খেতে দিচ্ছে না। আর সারা দিন অনাহারি অনিদ্রায় ক্লান্ত হয়েছে নারদ, একটা মাঠের মাঝখানে একটা গাছের তলায় বসে আছে। বসে বসে নারদ মনে মনে ভাবছে, প্রভু কি কুক্ষণে আমি তোমার কথা শুনে মরতে নামলাম বলো, তুমি সতীর কথা বলছো, এরা দুপুরবেলা আমার অতিথি একটু সেবা দিচ্ছে না, আর তুমি মরতে সতী খুঁজে বেড়াতে বললে, সতী পাবো কোথায়? চিন্তা পড়ে গেছে, আর পেটে বাবা আগুন জ্বলছে, নারদের এত খিদে পেয়েছে। আর হঠাৎ সন্ধ্যা হয়ে এসেছে, হঠাৎ বাবা দেখেন একটা পাহাড়ের মাথা দিয়ে একটা টিপ টিপ করে আলোর বাতি দেখা যাচ্ছে। নারদ মনে মনে ভাবছে ওই তো ওইখানে মনে হচ্ছে কোনো একটা বাড়ি আছে, যাই তাড়িয়ে দাই দেবে, কিন্তু রাত হয়ে যাচ্ছে, কোথাও তো থাকতে হবে, কিছু তো খেতে হবে বলো। তা দেবর্ষি নারদ বৈষ্ণব রূপ ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে গিয়ে দাঁড়িয়েছে। ওই কুড়ে ঘরটা ছিল একেবারে পাহাড়ের মাথায়, অনুসুবা মাই। মায়েরা এখানেই প্রমাণ, ভজন করতে গেলে বাবা নিরজন জায়গা লাগে, লোকালয়ে ভজন হয় না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যারা ভক্ত হয় বাবা, তারা কোনোদিন নিজেদের সম্মান চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না,
তারা বলে না ভগবানের কাছে যে আমার জগৎ জোড়া নাম ডাকো। ভক্তের এগুলো চাহিদা নয়, কারণ এগুলো হলে বাবা কৃষ্ণ ভজনের বাধা হয়ে দাঁড়ায়। যার জন্য অনুসেবা এরা সাধিকা, এদের নিরজন জায়গা, জঙ্গলে জ্বালানি কাঠ গুড়িয়ে উনান শালে রান্না। এই যে দেখো এখন মানুষ কি করছে, গ্যাস পাচ্ছে না, অবস্থা বুঝছো, কাঠের রান্নাই ভুলে গেছে। হ্যাঁ, আর এবার দেখো কি হবে, আর যদি বাবা সেই দিন আবার ফিরে আসে গ্যাস আর নেই, কি হবে? কি হবে? তাহলে অনুসুয়া মা মাধুকুরি করে যা পায় আর জ্বালানি কাঠ জঙ্গল থেকে সেই নিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ খাওয়া। তো আজকে দেবর্ষি নারদ ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে, মা কেউ কি বাড়িতে আছিস? যেই বলেছে কেউ কি বাড়িতে আছিস, অনুসুয়া মা শুনতে পেয়েছে কেউ সন্ধ্যাবেলায় এসেছে। তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দেখে না এক বৈষ্ণব ঠাকুর। আসুন আসুন বাবা, আমার ঘরে আসুন, বসুন। বসবার জায়গা দিয়েছে। নারদমণি বলছে, মা রে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি মা? পেটটা জ্বলছে, কিছু খেতে পাইনি। অবশ্যই দেব বাবা, একটু আপনি বসেন। তবে আমার একটা নিবেদন, এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর আমার স্বামী সেবা না দিয়ে আমি তো কাউকে সেবা দিই না। যেই না কথাটা বলেছে, নারদ বসে থেকে থেকে চমকে উঠেছে। ওরে বাবা, মরতে আবার এরকম মেয়ে, স্বামী সেবা দেবে তারপরে অতিথি সেবা। নারদমণি একটু ছলনা করলো, কিন্তু মা আমি যতদূর শুনেছি আগে তো অতিথি সেবা, তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া মা করজোর করে বলছে, হ্যাঁ বাবা, ওটা সবার জন্য, আমার জন্য নয়। কারণ যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমার সংকল্প আগে আমার পতি সেবা, তারপরে অন্যান্য কর্ম শেষ। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, বাবা বাবা, তাহলে ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমায় থাকতে হবে, আর রাতটুকু না থাকলে এই নারীর চরিত্রটা তো জানা যাবে না। তবে কি আমি সতী পেলাম ভাব, কিন্তু না, এইটুকুতে তো প্রমাণ হয় না যে সতী বলবো, আরো প্রমাণ নিতে হবে। তাহলে আমাকে দেখতে হবে এই মেয়েটা সারা রাত সারা দিন এর কর্মটা কি। তা নারদমণি বলছে, ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি ততক্ষণে তুমি পতি সেবা করো, পতি সেবা দিয়ে আমায় একটু সেবা দাও, কেমন? অনুসুয়া মা তাড়াতাড়ি করে গিয়ে, যেহেতু অতিথি এসেছে, মা স্বামীর জন্য অন্ন ব্যঞ্জন যা যা করেছিল স্বামীকে সেবা দিয়েছে। স্বামীকে সেবা দেওয়ার পর এইবার অতিথির জায়গা করে দিয়েছে। আর এখনকার দিনের মতো তো নয় বাবা, দেওয়ালে সুইচ টিপে দিল, পাখা বন 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 করে ঘুরছে। তখনকার দিনে অল্প বয়সী মেয়েদের বিয়ে হতো, জানো তো, 7 বছর, 10 বছর, 12 বছর, 5 বছর, একেবারে ছোট। হ্যাঁ, মানে আমার ঠাকুমার বিয়ে হয়েছে 7 বছর বয়স, মানে তখনকার দিনে এইরকম বিয়ে হতো। তা আজকে তখনকার সমাজে স্বামীদের সেবা করতে ওই বসে বসে পাখার বাতাস, মানে স্বামী খেতে বসবে, খাবার পাশে বসে পাখার বাতাস। কে গো মাইরা, এখন হবে? উল্টে বউ খেতে বলবে, তুমি আমার একটু পাখার বাতাস করো। সমাজ উল্টে গেছে বাবা। তো তখনকার দিনে এইরকম নিয়ম। তো পাখার বাতাস করছে, অনুসুয়া মা অতিথি সেবা দিয়েছে, আর পাশে বসে বসে বলছে, বাবা এত বয়স হয়েছে, তোমার কেউ নেই, এত বয়সে ভিক্ষা করছো কেন? নারদমণি মনে মনে ভাবছে, একটু ছলনা তো করতে হবে, রাতটা থাকতে গেলে আমাকে একটু মিথ্যে বলতে হবে। হ্যাঁ, নারদমণি বলছে, মারে সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা
আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপাল মন্দ মা। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপাল মন্দ, আমারে ভাগ্যে দেশো হলো নয়না। আমারে পিছিয়ে ছিল তারা আগে চলে গেল, মামা পিছে ছিল সবাই আগে চলে গেল, মা মা আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। আমার ভাগ্যে দেশো হলো নয়না। আমারে মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কেহ নাই জগতে মা, আমারে মা, আমারে মা। নারদ মুনি একটু ছলনা করে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। অনুসুয়া মা মাথায় হাত দিয়ে বলছে, বাবা আমি একটা কথা বলবো। কে বলেছে আপনার কেউ নেই? যতদিন ইচ্ছা আপনি আমার এই কুড়ে ঘরে থাকেন। কেমন? যতদিন ইচ্ছা আপনি থাকবেন, যেদিন মনে হবে সেদিন যাবেন, না হলে যেতেই হবে না। আমি মাধুকরী করে যা পাবো আমার প্রতি সেবা আর আপনার সেবা হয়ে যাবে। তা নারদ মুনি মনে মনে ভাবছে, মা বেশি দিন নয়, আজকে রাতটুকু থাকতে দিলেই হবে, কারণ আজ রাতটা থাকলেই আমি বুঝতে পেরে যাব এই নারীর চরিত্রটা কেমন হয়। এইবার বিছানা করে দিল। অতিথিরূপী দেবর্ষি নারদ শয়নে গেলেন। অনুসুয়া মা স্বামীর জন্য বিছানা করে দিয়ে স্বামীকে শয়নে দিয়ে চরণ সেবা করলেন। আর চরণ সেবা করে স্বামীকে শয়নে দিয়েছেন। আর শয়নে দেওয়ার পর প্রতিদিন, এটা নিত্য অনুসুয়া মায়, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে। আগেকার দিনের মায়েরা কি করতো? মা গোবর জল ছড়া দিত না ভোর ভোর উঠে? হ্যাঁ, এখন আর গোবর কোথায় দেবে? সব টালির ঘর, পাথরের ঘর। যত টালি বানাও আর যত পাথর বানাও, দরজার ধারে একটু গোবর জল দিতে হয়। মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত, হ্যাঁ, কিন্তু নিয়ম। এখনো অনেক মায়েরা আছে, এখনো সকালবেলা উঠে একটু ছড়া ঝাড় দিতে হয়, দিতে হয় না? কারণ ওই গোবরের মধ্যেই তো মা লক্ষ্মী বাস করে। আর নারী জাতিদের নিয়ম অনুসুয়া মা শিক্ষা দিচ্ছেন। নারী জাতিদের নিয়ম বাবা একটু ভোর ভোর সকাল সকাল ঘুম ভাঙা। কিন্তু এখন আর আমাদের ভাঙে না কেন জানো? টাকা পয়সা আছে, 3 তলা বাড়ি গাড়ি আছে, কি দরকার সেই মোটামুটি 8টা, 8:30, 9টা। হরি বল। কিন্তু লক্ষ্য করো মা, অনুসুয়া মা প্রতিদিন ভোরবেলা ওঠে। আর ভোরবেলা উঠে প্রথম কাজ কি? অনুসুয়া মা শিক্ষা দিচ্ছে, প্রথম কাজ গঙ্গা স্নান। মানে এই জায়গাটায় শোনেন মা, অনেক মায়েরা আছে এখনো সকালে স্নান করে না। অনেক জায়গা দেখেছি এখনো সকালে স্নান করে না। তাদের চরণ ধরে বলে যাই মা, যেহেতু আজকের লীলাটা বাবা সবটাই নারী শিক্ষা। মনে রাখবেন, প্রত্যেকটা নারী রাত্রিতে ঘুমিয়েছি, নারী মানে শয়ন করেছো মানে অসুচি। সকালবেলা উঠে বিশেষ করে বাবা রান্নাঘরের কাজকর্ম সারার আগে তোমাকে স্নানটা করতে হবে। আগে স্নান,
কারণ নারী জাতিরা তো পা ফেললেই অপরাধ বাবা, যেটা পুরুষদের নয়, নারী জাতিদের পা ফেললেই অপরাধ। ওই জন্য সবার আগে ঘুম থেকে উঠে মা স্নান করতে হবে। অনেক মেয়েরা আছে এখনো বাবা, সে বেলা 12টা বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, বলে রান্না বান্না করবো তো একটু ঘাম টাম হবে। আছে মা, অনেকে আছে, হ্যাঁ আমার নিজের চোখে দেখা। সকালে স্নান নয়, সে সবকিছু কাজকর্ম হয়ে যাবে, মানে সে বেলা 2টোর সময় স্নান করবে, তারপরে গুনে গুনে 2টো নকুল দানা ভগবানকে দেবে, তারপরে খাওয়া দাওয়া। কিন্তু না, নারী জাতি হয়েছে মানে সকালবেলা স্নান। আর সকালবেলা স্নান করে সবার প্রথমে বাবা অনুসূয়া মা কি করতো দেখো, স্বামীর পাশে থেকে উঠে গিয়ে গঙ্গায় যেত। আর এখন তো ঘরে ঘরে টিউবওয়েল সম্মাসন, হ্যাঁ, কিন্তু অনুসূয়া মা গঙ্গা স্নান। আর গঙ্গা স্নানে গিয়ে এখনো আছে মা, এই বাঁকুড়ার দিকে, ঝাড়খণ্ডের দিকে এখনো একটা একটা পুকুর আছে, সে নারীরা সব পুকুরে স্নান করে। মানে যত তুমি বাড়িতে কল বসিয়ে দাও না কেন, সে পুকুরে যাওয়া অভ্যাস এখনো যাই। মানে পুকুরে কাচাকুচি করবে, পুকুরে স্নান করবে, আছে বাবা এখনো অনেক জেলাতে। তো অনুসূয়া মা গঙ্গা স্নানে যায় কখন? প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিলা মাতা অনুসূয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিল স্নান। একেবারে ভোরবেলা স্নান করে কোনো পাত্রে জল আনে না, মা আমার অনুসূয়া নিজের আঁচলটা ভিজিয়ে নেয়। আর ভিজিয়ে নিয়ে আঁচলে করে জল আনে, এসে দেখে বাড়ি সকাল, স্বামী উঠে গেছে ততক্ষণ। স্বামী এখনো বিছানায়, চরণ দুটো একটা পাত্রে রেখে আঁচলটা নিংড়ে নিয়ে স্বামীর চরণে। কি গো মায়েরা, স্বামীকে সকাল সকাল প্রণাম করো তো? বাবাদের জিজ্ঞেস করবো? তার মানে বলতে যাচ্ছে আমরা মিথ্যা বলবো বাবাদের জিজ্ঞেস করতে। কই আমার দাদা ভাইরা বাবারা যারা আছেন, সকাল সকাল মায়েরা প্রণাম প্রণাম করে তো? হাসছো কেন? তার মানে করে না? হাই ভগবান। আবার কেউ কেউ বলছে কে কারে করে তার খেয়াল নেই। আমাইরা যারা সতী সাধ্বী হয়, যারা সতী নারী হয়, তাদের সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের কর্মটা কি? আগে স্বামীর চরণ ধুলাটা নেওয়া, হ্যাঁ, সকালবেলা আগে চরণ ধুলা। অনুসূয়া মা এটা নিত্য, এটা একদিনের জন্য নয়, এটা নিত্য। ওই আঁচলে জল এনে বাবার চরণে দিয়ে চরণ ধৌত করে, সেই চরণ ধৌত করা জল পান করে অনুসূয়া মা। কি গো মা, একটা কথা বলে যাই, আমি সত্যি কথা বলছি, কিন্তু হরিবাসনে মিথ্যা বলছি না, একটু মিথ্যা বলছি না। ভেলোর চেন্নাই ফেরত যদি আমার শরীরে কোনো ব্যাধি হয় বাবা, ব্যাধি ভালো হচ্ছে না, হ্যাঁ, একটা কথা বলে যাই, করে দেখো 1 মাস একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো, 1 মাস। 1 বোতল নয়, একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ, সে যেন স্বামী হয়, সে যেন মদমাতাল না হয়, অপরাধ নিও না। কারণ বাবা আজকে অনুসূয়া মা কার চরণ ধৌত করা জল পান করছে সেদিকে তো খেয়াল রাখতে হবে, সে যেন স্বামী হয়, হ্যাঁ, এই দিকটা খেয়াল রাখতে হবে, তারপরে তোমার ব্যাধিটা ভালো হবে।
শুধু যে আমার মায়েদের নারীদের কথা বলবো আর আমার বাবাদের কথা বলবো না তা তো নয়, সে স্বামী স্বামীর মতো হতে হবে, সে যেন ধার্মিক হয়, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, দেহ মন প্রাণ জীবন যৌবন সবটাই যেন আমার ভগবানের চরণে দেওয়া থাকে। তাহলে সেই রকম স্বামীর চরণ ধৌত করা জল পান করলে আমার বিশ্বাস তোমার আর যেতে হবে না ভেলোর চেন্নাই। অবশ্যই যতদিন পৃথিবীতে থাকবে হ্যাঁ ততদিন অন্তত ভালো থাকবে। যেতে তো সবাইকে হবে বাবা। তুমি যদি বলো যে স্বামীর চরণ ধৌত করা জল পান করে আমি অমরত্ব পাবো, এটা নয়। যারা দেহ অসুখ বিসুখ হবে কিন্তু কষ্ট তুমি পাবে না যদি তুমি প্রতিনিয়ত এই স্বামীর চরণ ধুলাটা একবার সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে একবার নিয়ে নিতে পারো। তাহলে মা অনুসূয়ার নিত্যকর্ম আজকের অত্রিমণি বলছে, অনুসূয়া তোমার প্রতিদিন এই কর্মগুলো দেখি, আচ্ছা আজকে তুমি আমার কাছে কিছু চাও তো দেখি। অনুসূয়া মা বলছে, স্বামী তোমার কি মাথা খারাপ? আমি চাইবো, আমার চাওয়া তো একটাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, আর কিছু আমার চাহিদা নেই। ও তা বললে কি হয়, কিছু তো চাও। বলে ওই যে বললাম আমার কোনো চাওয়া নেই। বেশ, অত্রিমণি বলছে তোমার যখন চাওয়া নেই আমি নিজে দিই। কি দেবে স্বামী? শোনো, এই যে তোমার প্রতি সেবা, এই যে তোমার প্রতি ভক্তি, আশীর্বাদ দিলাম, একদিন না একদিন তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। স্বামী আশীর্বাদ দিল, স্ত্রীর মাথায় হাত দিয়ে তুমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। এইভাবে প্রতি সেবা করে গেলে মাথা পেতে নিল অনুসূয়া মা। এইবার জানালা দিয়ে দেবর্ষি নারদ দেখা মাত্র বলে উঠলেন, হায় হায় হায়, সকাল থেকে আমি সতী খুঁজে বেড়াচ্ছি, প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে। আমার বিচারে মনে হয় সতী যদি কেউ থাকতে হয়, শুধু সতী নয়, মহাসতী যদি কেউ থাকতে হয় আমি নারদ, আমার কথা হয় নারদ। আমার বিচারে এই অনুসূয়া মা হলো মহাসতী। তবে প্রভু এখন আমি তোমার কাছে যাচ্ছি না, আমার একটু কাজ আছে। সকাল হয়ে গেছে, অনুসূয়া মা বলছে, বাবা আপনি গুছিয়ে নিয়েছেন চলে যাচ্ছেন? বলে হ্যাঁ মা, আমি বেশি দিন একটা জায়গায় থাকতে পারি না, আমাকে যেতে হবে মা, আবার আমি আসব। তবে আমি আশীর্বাদ দিয়ে গেলাম মা, তুই যে এইভাবে এই যে প্রতি সেবা করে অতিথি সেবা দিলি, আশীর্বাদ দিলাম একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর ঘরে বন্দী থাকবে। দেবর্ষি নারদ আশীর্বাদ দিয়ে ছদ্মবেশে চলে গেলেন। আর গেল তো গেল কোথায়? ভগবানের কাছে নয়, ওই যে বললো আমার কটা কাজ আছে। আর নারদের একটা চরিত্র খারাপ, বলো তো কি খারাপ? না না না, ফিফায়ার খেলে না। আমার কি গেলে? হ্যাঁ, লাগান ভাগান। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ হয়েছিস? এর কথা নিয়ে ওর কানে লাগায়। এই আমার দলেও একটা আছে, এই যে আমার কথাগুলো আমার এগুলো এক একজনের চরিত্র। হ্যাঁ, আমার কথাগুলো নিয়ে অন্যজনের কানে লাগাবে, আর অন্যজনের কথাগুলো নিয়ে আমার কানে লাগাবে, এগুলো এক একজনের স্বভাব। তা দেবর্ষি নারদ এনার চরিত্র তো এটা। আচ্ছা মা বলো তো, নারদের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর? নারদের বাহন নাকি ইঁদুর? ঢেকি বাবা, ঢেকি।